আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটি খেতে অনেক টেস্টি। এই আমের সিজনে একবার বানিয়ে খেতে পারবেন পুরো বছর জুড়ে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একদম সহজভাবে বানিয়ে দেখাবো এই আচারের রেসিপিটি। তাহলে চলুন শুরু করি। আমের আচার বানানোর জন্য আমি এখানে প্রায় 1.5 কেজি আম নিয়েছি। আমগুলো আমি ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে এরপর টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে ড্রাই করে নিয়েছি, কেননা আমি আমগুলো কাটার পরে আর ক্লিন করব না। আম কাটার পরে পানি দিয়ে ক্লিন করলে আবার শুকানোর ঝামেলা আছে, তাই আমি আগেই ক্লিন করে নিয়েছি। এখন আমগুলো কেটে নিব। আমগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই আচার বানানোর জন্য আমি বড় সাইজের আম নিয়েছি। এই আমগুলোর আটি ভালোই শক্ত হয়েছে, তাই আমি একটা কাটার দিয়ে আটি থেকে আমগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আমগুলো 50% সিদ্ধ করে নিব। তাই চুলায় একটি প্যানে কাটা আমগুলো দিয়ে এরপর দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন মরিচের গুঁড়ো আর হাফ কাপ পানি। এখন মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিটের মতো আমগুলো সিদ্ধ করব। আম থেকে নরমালি অনেক পানি বের হয়, তাই বেশি পানি দেওয়া যাবে না। 50% সিদ্ধ হয়ে গেছে। এখন হালকা নেড়ে চেড়ে মোটামুটি পানি শুকিয়ে আসলেই নামিয়ে নেব। এখন আচারের জন্য মশলা রেডি করব। তাই এখানে আমি নিয়েছি 4টা শুকনো মরিচ, 1 টেবিলস্পুন পাঁচফোড়ন, 1 টেবিলস্পুন জিরা, 1 টেবিলস্পুন ধনিয়া, হাফ টেবিলস্পুন মৌরি। মশলাগুলো হালকা ভেজে নিব। মশলাগুলো বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে মশলা তেতো হয়ে যাবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি গুঁড়ো করে নিব। এখন আচার তৈরির জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। আচারে কিন্তু অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে, অন্য কোনো তেল ইউজ করা যাবে না। তেলটা একটু গরম হলে দিচ্ছি 1 টেবিলস্পুন রসুন বাটা। রসুনটাকে একদম পেস্ট করে দেওয়া যাবে না, হালকা ক্রাশ করে দিতে হবে। এখন রসুনটাকে হালকা ভেজে দেব 2টা তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 3-4টা শুকনো মরিচ। এখন এই মশলাগুলো কয়েক মিনিট ভেজে দিব 1 টিস্পুন পাঁচফোড়ন। এরপর হাফ সিদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দিব। এখন আমগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব সরিষা বাটা। আমি এখানে সাদা কালো সরিষা মিক্স করে দিয়েছি 1.5 টেবিল চামচ। আপনারা চাইলে শুধু সাদা সরিষাটাও দিতে পারবেন, সেক্ষেত্রে 2 টেবিল চামচ দিতে হবে। এখন সরিষা বাটা মিক্স করে দিব 1 কাপ খেজুরের গুড়। এখানে 400 গ্রাম খেজুরের গুড় দিয়েছি। আপনারা চাইলে চিনিও দিতে পারবেন, তবে খেজুরের গুড় দিলে আচারের স্বাদটা খুব ভালো হয়। আর এই আচারে অবশ্যই খেজুরের গুড় দেওয়ার ট্রাই করবেন। গুড়টা একদম ভালোভাবে মেল্ট হয়ে গেছে, দেখুন। এখন গুঁড়া মশলাটা দিব 3 ভাগের 2 ভাগ, আর 1 ভাগ নামানোর আগে দিব। মশলাগুলো আমি একদম গুঁড়া করিনি, আধ ভাঙা করে দিয়েছি। এখন দিব হাফ টিস্পুন মরিচের গুঁড়া। এটা দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য। আমার আচার প্রায় হয়ে আসছে। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। দিচ্ছি 1 টিস্পুন বিট লবণ, দিচ্ছি বাকি 1 ভাগ গুঁড়া মশলা, আর দিচ্ছি 1 টেবিলস্পুন ভিনেগার। আমি ভিনেগার কম দিয়েছি। এই আচারে তেল আর মিঠার পরিমাণ ভালো দিলে আচার অনেকদিন ভালো থাকে, তাই ভিনেগার বেশি দেওয়া লাগে না। আর আচারে ভিনেগার বেশি হলে ভিনেগারের স্মেলটা বেশি আসে, এতে ভালো লাগে না।
আর আমি কিন্তু আচারের প্রত্যেকটা মশলায় স্টেপ বাই স্টেপ ইউজ করেছি, কেননা আচারের সব মশলা একসাথে দিলে মশলার স্মেলটা কম থাকে। আর আচারে যদি মশলার স্মেলটা কম থাকে তাহলে আসল স্বাদটাই হারিয়ে যায়। সো কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।